বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্প আবার কিন্তু হতে যাচ্ছে। আগস্টেই কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকার কবে বসছে, কিভাবে চেক করবে, অবশ্যই মোবাইলের মাধ্যমে অবশ্যই এই প্রতিবেদনে কিন্তু বলে দেবো। কোন কোন প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন, কোন কোন প্রকল্পের জন্য দুয়ারে ক্যাম্পে যাবেন, এবং 34 ধরনের প্রকল্পের জন্য আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের সাথে যোগাযোগ করতে পারবেন। কবে থেকে আপনার এলাকায় দুয়ারে ক্যাম্প বসবে, অর্থাৎ দুয়ারে সরকারের যে ক্যাম্প হয় কবে থেকে আপনার এলাকায় বসবে, অবশ্যই আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করবো। অবশ্যই আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আমরা এবার দেখে নেব কোন প্রকল্পের জন্য আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন, অর্থাৎ কোন কোন প্রকল্প দুয়ারে ক্যাম্পের সাথে কিন্তু অ্যাটাচ যাচ্ছে। এখানে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর, এই প্রকল্পটা কি? এটি এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প। কারা এই সুবিধা পাবেন আপনারা এখনও জেনে না থাকলে জেনে নিন। এই দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করলেই হবে। 25 থেকে 60 বছর বয়সী এই রাজ্যের যে কোনো পরিবারের মহিলা সদস্য কোনো সরকারি নিয়ন্ত্রণ সংস্থা, পঞ্চায়েত, পৌর নিগম, পৌরসভা, স্থানীয় স্বশাসিত সংস্থা, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক উপার্জন করেন না এইরূপ প্রত্যেক তপশিলি জাতি, আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক 1000 টাকা এবং তপশিলি জাতি ও আদিবাসী জনজাতি পরিবার ভিন্ন অন্য পরিবারের মহিলা সদস্য মাসিক 500 টাকা কিন্তু সহায়তা কিন্তু পাচ্ছে। ঠিক আছে, এরপর কিন্তু কী কী নথি লাগবে দেখে নিন। স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু ফটোকপি, আধার কার্ড ফটোকপি, এইগুলো জেরক্স অরিজিনাল সব লাগবে। তপশিলি ও আদিবাসী জনজাতি শংসাপত্র সত্যায়িত ফটোকপি, আবেদনকারীর ব্যাংকের পাসবই অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ঠিকানা, আইএফসি কোড, এমআইসি কোড, এই সবগুলো কিন্তু লাগবে। আবেদনকারীকে পাসপোর্ট রঙিন ফটো, এগুলো কিন্তু লাগবে। যথাযথভাবে স্বাক্ষরকারীকে আবেদনকারী নিম্নলিখিত ঘোষণাপত্র তিনি এইগুলো কিন্তু দিতে হবে। তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে সেটা কিন্তু কাগজপত্র দিতে হবে। তিনি কোনো সরকারি বেসরকারি সংস্থায় কোনো চাকরি করেন না, এই মাসিক উপযোগ করেন না, তার কিন্তু দখলপত্র দিতে হবে। আবেদনপত্র দখল করে সঠিক তথ্য দিতে হবে। যোগাযোগ কোথায় করতে হবে? দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে। বিশদ জানার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যোগাযোগ করতে বলছে। এরপর আমরা রূপশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর এই রাজ্যে যেসব মেয়ের পারিবারিক আয় বছরে 1.5 লক্ষ টাকার কম, তারা শুধুমাত্র প্রথমবার বিবাহের জন্য রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এককালীন 25,000 টাকা কিন্তু অনুদান কিন্তু পেতে পারে। কারা আবেদন করতে পারবে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। অন্তত 18 বছর বয়সী যে কোনো অবিবাহিতা মেয়ে প্রথম বিবাহের জন্য আবেদন করতে পারবেন। পাত্রের বয়স অন্তত 21 বছর হতে হবে। এই রাজ্যে জন্ম হয়েছে বা বিগত 5 বছর যাবৎ পশ্চিমবঙ্গে বাস করছে অথবা পিতা মাতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, পারিবারিক বার্ষিক আয় অনধিক 1.5 লক্ষ টাকা হতে হবে। আবেদনকারী নিচের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, যেখানে আইএফসি কোড এইগুলো কিন্তু লাগবে। যেসব নথি জমা দিতে হবে: পারিবারিক পত্র, আবেদনকারী বয়সের প্রমাণপত্র, এখানে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট আধার কার্ড, এই সবগুলো। আবেদনকারী বৈবাহিক অবস্থা স্বগতিপত্র ঘোষণা, বসবাসের প্রমাণ, ব্যাংক পাসবুক, আবেদনকারীকে রঙিন পাসপোর্ট ছবি, প্রস্তাবিত বিয়ের প্রমাণ অর্থাৎ বিবাহের নিমন্ত্রণপত্র, ম্যারেজ রেজিস্ট্রেশন রসিদ, এইগুলো কিন্তু দিতে হবে। প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণপত্র, পাত্রের বয়সের অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড সরকার অনুমোদিত, এইগুলো দিতে হবে। যোগাযোগ উপযুক্ত কাগজ সহ স্থানীয় বিডিও অফিসে বা মহকুমা শাসকের অফিসে, পুরো কমিশনের অফিসে প্রস্তাবিত বিয়ে 30 থেকে 60 দিন আগে এখানে কিন্তু আবেদন করতে বলছে। এরপর কন্যাশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব। নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর এই প্রকল্পে কারা কী সাহায্য দেওয়া হয়? কন্যাশ্রী K1 সরকার স্বীকৃত নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম বা শ্রেণীতে পাঠরত 13 থেকে 18 বছর বয়সসীমার মধ্যে থাকা অবিবাহিত মেয়েদের বার্ষিক 1000 টাকা হারে আর্থিক সাহায্য দেওয়া হয়। কন্যাশ্রী K2 উপরোক্ত প্রতিষ্ঠানে পাঠরত আবেদন করার সময় 18 বছর বয়সী কিন্তু 19 বছরের কম বয়সে অবিবাহিত মেয়েদের এককালীন 25,000 টাকা কিন্তু অনুদান কিন্তু দেওয়া হয়। যোগ্যতা যে কোনো মেয়ে পাবে। এখানে অবিবাহিতা যার
বয়স 13 থেকে 19 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে বাসিন্দা হয়ে থাকতে হবে, সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান পাঠরতা হয়ে থাকতে হবে, নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যেসব নথি জমা দিতে হবে, বাবা মা আইনি অভিভাবকের ভোটার কার্ড ফটোকপি, জন্মের শংসাপত্র, আবেদনকারীকে বৈবাহিক অবস্থার ঘোষণা, দরকারি তথ্য সব ব্যাঙ্ক পাসবুকের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রঙিন পাসপোর্ট সাইজ ফটো। আবেদনকারী যদি 13 বছর বয়সের বেশি হয় কিন্তু অষ্টম শ্রেণীর নিচে পড়াতে হয় এবং তার 40% বা তার বেশি প্রতিবন্ধকতা থাকে, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের গৃহীত প্রতিবন্ধক শংসাপত্রের ফটোকপি লাগবে। সর্বক্ষেত্রেই এই প্রকল্প নির্দিষ্ট ফর্ম নিজ শিক্ষা প্রতিনিধি স্কুল কলেজে কিন্তু পাওয়া যায় পশ্চিমবঙ্গ সরকার। এর পরের প্রকল্প আপনাদের সামনে তুলে ধরছি। দুয়ারে সরকার ব্যাংক নতুন অ্যাকাউন্ট খোলা, এটা কিন্তু চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু ইত্যাদি সুবিধা গ্রহণ করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে এসেছেন। অত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সেই সব মানুষের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করলেই তাদের কিন্তু নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরকার খুলে দিচ্ছে। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কী কী আপনাদের নিয়ে যেতে হবে এটা কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি। দেখো, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে খেলার সময় কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, পরিচয় সংক্রান্ত প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ঠিকানা শংসাপত্র এগুলো কিন্তু তোমাদের কিন্তু লাগবে এবং পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি থেকে থাকে, বিদ্যুতের বিল, মোবাইল ফোন এবং টেলিফোন ল্যান্ডলাইন নাম্বার, গ্যাস কার্ডের নাম্বার, এখানে কিন্তু সরকারি আধিকারিক স্বীকৃত সরকারি কর্তৃপক্ষের দেওয়া চিঠি, বাড়ি কেনার দলিলের কপি, গত 3 মাসের ভাড়া রসিদ সহ এইগুলো কিন্তু এক একটা কিন্তু লাগবে। বসবাস প্রমাণপত্র, সার্টিফিকেট এগুলো কিন্তু নিয়ে গেলেই সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে দেওয়া হবে। এরপর যেই প্রকল্প নিয়ে আলোচনা করব, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সমদপ্তর যে পরিষেবা কী পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে, এই যোজনার অন্তর্গত ভবিষ্যৎবাণী প্রভিডেন্ট ফান্ডের অবশ্যই কিন্তু আপডেট পাবেন। এখানে কিন্তু কারাই সুবিধা পাবে, উপভোক্তারাই কিন্তু সুবিধা পাবে। কী কী নথি প্রয়োজন, প্রকল্পের পাসবই, সামাজিক মুক্তি কার্ড, উভয় ক্ষেত্রে আসলের সঙ্গে একটি করে জেরক্স কপি আনতে হবে। যোগাযোগস্থান এলাকার দুয়ারে সরকার শিবিরের সমদপ্তরের জন্য নির্ধারিত কাউন্টার টেবিল। বিসর্জনার জন্য জেলা মহকুমা স্তরে আঞ্চলিক সম্যক কার্যালয় আরএলও অথবা ব্লক ও পৌরসভা স্তরে শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্র LWPS এইখানে কিন্তু যোগাযোগ করলে হবে। দুয়ারে সরকারে গিয়েও যোগাযোগ করলে হবে। আপনাদের এলাকার দুয়ারে সরকার কবে বসছে, মিনিমাম আগস্টের মাসেই কিন্তু বসবে। কিভাবে মোবাইলের মাধ্যমে চেক করে নেবে যে আপনার এলাকার দুয়ারে সরকার কবে বসবে সেটা কিন্তু এই প্রতিবেদনে কিন্তু বলবো। অবশ্যই কিন্তু আগে প্রকল্পগুলোর ডিটেলস কিন্তু আলোচনা করে নিচ্ছি। এরপর আমরা আলোচনা করব জয় জোহর তপশিলি বন্ধু পেনশন প্রকল্প, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে এবং আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে কিন্তু এটা কিন্তু বেরিয়েছে। এই প্রকল্পে কারা কারা সুবিধা পাবে, 2020 থেকে আদিবাসী মানুষদের জন্য জয় জোহর এবং তপশিলি জাতিভুক্ত মানুষদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে 60 বছর বা তার বেশি বয়সী মানুষদের রাজ্য সরকারের পক্ষ থেকে 1000 টাকা করে কিন্তু পেনশন দেয়। কারা আবেদন করতে পারবে, আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, আবেদনকারীকে সরকারি বা অন্য কোনো রকম সামাজিক সুরক্ষার প্রকল্পে ভাতা পান না তারা আবেদন করতে পারবে। নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, তপশিলি জাতিভুক্ত আদিবাসী হতে হবে, আবেদনকারীকে 60 বছর বা তার বেশি বয়সী হতে হবে। কী কী নথি লাগবে এইগুলো নিয়ে আসতে হবে, পাসপোর্ট মাপের ছবি, ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, ঠিকানার যে কোনো প্রয়োজনীয় প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র না থাকলে বাবার দিকের আত্মীয় জাতিগত শংসাপত্র, পরবর্তী সময় নিজের জাতিগত শংসাপত্র আধিকারিক আবেদনকারীকে জমা দিতে হবে। গ্রামীণ এলাকার বিডিও অফিস, পৌর এলাকার মহকুমা শাসক এবং কলকাতা পৌর কমিশনে যোগাযোগ করলেই হবে। এরপর যেই প্রকল্পটা নিয়ে আলোচনা করবো, 100 দিনের কাজে এই পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর প্রকল্পে এই প্রকল্পের প্রত্যেক গ্রামীণ পরিবার 100 দিনের কাজ পেতে পারে। জব কার্ডের আবেদন করার 15 দিনের মধ্যে জব কার্ড প্রদান করা হয়। কাজের আবেদন করার পর 15 দিনের মধ্যে কাজ প্রদান করা। কে কারা এই সুবিধা পাবেন, গ্রামীণ এলাকার যে কোনো প্রাপ্তবয়স্ক বাসিন্দা। কী লাগবে, সাদা কাগজে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে জব কার্ডের জন্য, যে কোনো সরকারি পরিচয়পত্র, ফটোকপি, আবেদনকারীকে নামে ব্যাংক পাসবই, কাজের আবেদন সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্ম করতে হবে। যোগাযোগ গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস। আর একটা গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষক বন্ধু নতুন প্রকল্প, এখানে উদ্দেশ্য কী আছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ ও রবি চাষ শুরুর আগে কৃষি উপকরণ ক্রয়ের সুবিধার্থে 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির জন্য বছরে 2 কিস্তি সর্বাধিক 2000 টাকা অনুদান পাবেন। জমি 1 একরের কম হলে আনুপাতিক হারে বছরে 2 কিস্তি ন্যূনতম 4000 টাকা পাবেন। কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক বা নথিভুক্ত ভাগ চাষির মৃত্যু হলে তারা আইনসম্মত উত্তরাধিকারী এককালীন 2 লক্ষ টাকা অনুদান কিন্তু পাওয়া যায়। কারাই সুবিধা পাবেন এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য কৃষকের নিজের নামে চাষযোগ্য জমির পর্চা পাট্টা, বন বিভাগের পাট্টা থাকলে আবেদন করতে পারবে। নিজের নামে জমি না থাকলে দলিল, দানপত্র, দেবোত্তর, অন্যান্য নথি ঘোষপত্র, পঞ্চায়েতের প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট সহ এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। কী কী নথি লাগবে, কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আবেদনপত্রের সাথে কী কী জমা দিতে হবে দেখে নিন। সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা দিতে হবে। বর্গার এখানে কিন্তু নিবন্ধনকারী নথি, পাট্টা বা বন বিভাগের পাট্টা
4টা নথি: ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, নিজের নামে জমি না থাকলে দলিল এইগুলো কিন্তু জমা দিতে হবে, কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের জন্য আবেদন সাথে দিতে হবে, মৃত কৃষক নথিভুক্ত ভাগ চাষির সচিত্র পরিচয়পত্র প্রত্যায়িত প্রতিলিপি, ভোটার কার্ড, আধার কার্ড, মৃত ব্যক্তির মৃত্যু শংসাপত্র প্রতিলিপি, গ্রামীণ এলাকার জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দেওয়া আইনসম্মত উত্তরাধিকার সংক্রান্ত শংসাপত্র, শহর অঞ্চলের জন্য মহকুমা শাসক, মহকুমা কৃষি আধিকারিকের দেওয়া শংসাপত্র, এগুলো কিন্তু দিতে হবে। যোগাযোগ ব্লক সহ অধিকর্তা ওয়েবসাইট কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। এরপর মানবিক প্রকল্প নিয়ে আলোচনা করব। প্রকল্পের উদ্দেশ্য কী আছে? বিশেষভাবে সক্ষম মানুষদের আর্থিক বিষয়ে দুশ্চিন্তামুক্ত করা। এই প্রকল্পে তাদের মাসে 1000 টাকা করে ভাতা দেবে। কারাই সুবিধা পাবে? বিশেষভাবে সক্ষম যেসব মানুষের প্রতিবন্ধিতা পরিমাণ 40% আছে তারা পাবে। আবেদনকারীকে কমপক্ষে 10 বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। আবেদনকারীকে বয়স 10 বছরের কম হলে জন্ম তারিখে ভিত্তি ধরে বসবাসের সময় নির্ধারিত। আবেদনকারীকে রাজ্য কেন্দ্রীয় সরকারের বা অন্য কোনো সূত্রে কোনো পেনশন পান না, তারা আবেদন করতে পারবে। কী কী নথি প্রয়োজন? ব্যাংকের পাসবই, উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া প্রতিবন্ধী কার্ড, এখানে রেশন কার্ড, পাসপোর্ট সাইজ পাবে, পাসপোর্ট সাইজের ছবি। গ্রামীণ এলাকার বিডিও অফিস, শহর অঞ্চল মহকুমা শাসকের অফিস, কলকাতা কর্পোরেশন এলাকার জন্য এখানে কিন্তু অ্যাড্রেস কিন্তু পূর্ত ভবনে কিন্তু যোগাযোগ করতে বলছে। এরপর আমরা দেখে নেব স্বাস্থ্যসাথী প্রকল্প। এই স্বাস্থ্যসাথী প্রকল্প উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রত্যেক রাজ্যবাসীকে দরজায় পৌঁছে দেয়। এই প্রকল্পে স্বাস্থ্যসাথী কার্ডধারী পরিবারের সদস্যের পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাবেন। রাজ্যের বাইরে 2000-এর বেশি হাসপাতালে। কারা আবেদন করতে পারবে? যে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা নতুন কার্ডের জন্য ফর্ম বিতে আবেদন করবেন। পরিবারের সকল সদস্যের আধার কার্ড, খাদ্যসাথী কার্ডের প্রতিলিপি সহ এই প্রসঙ্গে পূর্বেই রেজিস্টার্ড নিবন্ধিত মোবাইলে এই মর্মে SMS পেয়েছেন অথবা মোবাইল অ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। কিন্তু কার্ড নেই সেই পরিবারকে শীঘ্রই কার্ড প্রদান করাবে। নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। ইতিমধ্যে পরিবারের কোনো সদস্যের স্থায়ী স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আবেদনকারীকে ফর্ম এ দ্বারা সেই সংশ্লিষ্ট পরিবারে সংযুক্ত করা হয়ে যাবে। পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্য কার্ডই নেই, কেবলমাত্র এরকম পরিবার ফর্ম বিতে আবেদন করতে পারবে। এক্ষেত্রে পরিবারের কোনো সদস্য যিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, ESI সরকার পোষিত কোনো হেলথ ইন্স্যুরেন্স স্কিমের অন্তর্ভুক্ত নন এবং সরকারি সংস্থা থেকে বেতন পান না, কেবলমাত্র এমন পরিবারই আবেদন করতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ডের পরিবারের নতুন সদস্যকে ফর্ম এর মাধ্যমে সংযুক্ত করা হবে। স্বাস্থ্যসাথী কার্ডে কোনো সদস্যের নাম বাদ দিতে হলে ফর্ম ডি পূরণ করতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডে নিবন্ধিত সদস্যের কোনো তথ্যগত ভুল সংশোধনের প্রয়োজন হলে ফর্ম সি প্রমাণ সহ আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে পরিষ্কার বলে দিয়েছে। আবেদনকারীকে পরিবারের সকল সদস্য নাম, ঠিকানা এগুলো কিন্তু লাগবে, মোবাইল নম্বর দিতে হবে। পরিবারের সকল সদস্যের আধার কার্ড, খাদ্যসাথী কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে। মহকুমা শাসক অফিস, পুর নিগমের ক্ষেত্রে থেকে বড় অফিস, স্বাস্থ্যসাথী মোবাইল অ্যাপ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই বোঝা যাবে। এরপর আমরা যেই প্রকল্প নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ঐক্যশ্রী সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। কারাই সুবিধা পাবে? সংখ্যালঘু সম্প্রদায়েরা কিন্তু সুবিধা পাবে। 3 ধরনের স্কলারশিপ কিন্তু এখানে কিন্তু প্রোভাইড করা হয়, যেটা হচ্ছে প্রি ম্যাট্রিক 1ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত, পোস্ট ম্যাট্রিক 11দশ শ্রেণী PhD পর্যন্ত, মেরিট কাম মেন্স স্কলারশিপ, কারিগরি বৃত্তিমূলক পাঠ্যক্রমের জন্য যোগ্যতা, প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য এই রাজ্যে বসবাস করে সংখ্যালঘু ছাত্রছাত্রী হতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকা কম হতে হবে। শিক্ষার্থী বিগত শিক্ষাবর্ষের পরিপক্ব 50% নাম্বার থাকতে হবে। মেরিট কাম মেন্স স্কলারশিপের জন্য পশ্চিমবঙ্গে বসবাস করে থাকতে হবে। সংখ্যালঘু সম্প্রদায় কারিগরি বৃত্তিমূলক পাঠ্যক্রম হয়ে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক স্নাতক স্তরে যেমন প্রযোজ্য পরীক্ষায় 50% নাম্বার থাকতে হবে। পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম থাকতে হবে। কী কী নথি লাগবে? একটি মোবাইল ফোন OTPর জন্য বিগত শিক্ষার্থী পরীক্ষার মার্কশিট, ব্যাংক পাসবইয়ের ফটোকপি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট, স্কলারশিপের জন্য এগুলো কিন্তু সমস্ত কিছু অফিসিয়াল ওয়েবসাইট বলে দিয়েছে। গ্রাম পঞ্চায়েত, BDO অফিস, পৌরসভা, সংখ্যালঘু এইসব জায়গায় যোগাযোগ করতে বলছে। এর পরের প্রকল্প নিয়ে ডিটেলস আলোচনা করছি। এরপর প্রকল্প কী আছে? তপশিলি জাতি, আদিবাসী এবং OBC শংসাপত্র প্রকল্প। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে যে প্রকল্প কিন্তু ঘোষণা করা হয়েছে। কারা শংসাপত্র পাওয়ার কথা? আবেদনকারীকে জাতি আদিবাসী সম্প্রদায়ভুক্ত বা অনগ্রসর শ্রেণী অন্তর্ভুক্ত করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। কী কী নথি প্রয়োজন? স্কুল শংসাপত্র, অ্যাডমিট কার্ডের বানানোর জন্য ভোটার আধার কার্ড তোমাদের কিন্তু এইগুলো কিন্তু লাগবে। আবেদনকারীকে পাসপোর্ট সাইজ ফটো, এগুলো কিন্তু ব্যাংক পাসবুক এগুলো কিন্তু লাগবে এবং এই কাস্ট সার্টিফিকেট www.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই হবে। এবার শিক্ষাশ্রী প্রকল্প আলোচনা করব। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর প্রকল্প কী? তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বছরে 800 টাকা কিন্তু স্কলারশিপ দেওয়া হয়। কারাই সুবিধা পেতে পারে? সরকার পোষিত কিন্তু 5ম থেকে 8ম শ্রেণী তপশিলি জাতি আদিবাসী ছাত্রছাত্রীরা পাবে। এই রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে। পরিবারের বার্ষিক আয় 2,50,000 টাকা নিচে হবে। কেবলমাত্র ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট খুলতে হবে। অন্য কোনো স্কলারশিপ পাবো না। হোস্টেল থাকে না। পরবর্তী ক্লাস উত্তীর্ণ হতে হবে। কী কী নথি লাগবে? জাতিগত শংসাপত্র, জাতির প্রমাণ, আয়ের প্রমাণপত্র, ব্যাংকের পাসবই, আবেদন করে পাসপোর্ট সাইজের ছবি, নিজের স্কুলে আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে।
এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প উচ্চশিক্ষা দপ্তর থেকে এই প্রকল্পটি কী আগে সেটা কিন্তু জানতে হবে। পশ্চিমবঙ্গবাসী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের সাথে তাদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্দেশ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বল্প সুদ অথবা দীর্ঘমেয়াদী পরিশোধ হতো 10 লাখ টাকা কিন্তু শিক্ষা লোন পাওয়া যায়। ভারতের নাগরিক অন্তপক্ষ 10 বছরের পশ্চিমবঙ্গ বসবাসকারী হলে আবেদন করতে পারবে। আবেদন করার সময় শিক্ষার্থীর বয়স অনধিক 40 বছরের হতে হবে। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বসে যে কোনো নিযুক্ত সরকারি বেসরকারি বিদ্যালয় মাদ্রাসা 10ম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পাঠরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। দেশ বিদেশে যে কোনো শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্স ও স্নাতকোত্তর এবং পোস্ট ডক্টরাল কোর্সে পাঠরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক কোচিং সেন্টারে যারা পড়াশোনা করছে ভাবছেন তারা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করে গিয়ে কী লাগবে সেটা কিন্তু পরিষ্কার বলে যে আবেদন করে আধার কার্ডের জেরক্স কপি, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নথির জেরক্স কপি, আবেদন করে কি মোবাইল ফোন নম্বর, ইমেল আইডি কিন্তু থাকতে হবে। আবেদন করে মা বাবা আইনি অভিভাবক রঙিন ছবি কিন্তু লাগবে। আবেদন করে এখানে প্যান কার্ডের জেরক্স এগুলো কিন্তু লাগবে। ঠিকানার প্রমাণপত্র, মোবাইল ফোন নাম্বার এগুলো কিন্তু লাগবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স ফি সম্বলিত নথির জেরক্স কপি লাগবে। শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির প্রমাণপত্র লাগবে। কীভাবে আবেদন করতে হবে এখানে কিন্তু সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে, এইভাবে তোমরা কিন্তু আবেদন করতে হবে। কৃষি জমির মিউটেশন এবং জমির রেকর্ড ছোটো করা ভুলের সংশোধনে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং উদ্বাস্তু স্থান পুনর্বাসন দপ্তর কী পরিষেবা দেওয়া হবে। রেকর্ড করতে মালিক এখানে কাছ থেকে মিউটেশন এইসবগুলো কিন্তু কারাই সুবিধা পাবে। পশ্চিমবঙ্গের যে কোনো জমির মালিক কী নথি পাবে, রেজিস্ট্রেশন দলিলের কপি, আধার কার্ড কপি, মিউটেশনের জন্য ঘোষণা, কৃষি জমিটি কেবলমাত্র কৃষকের জন্য ব্যবহৃত হবে এই মর্মে ঘোষণা, মিউটেশনের জন্য পেশ করা দলিলটি জাল অথবা বিকৃত নেই এই মর্মে ঘোষণা, উত্তরকারীকে সূত্রে পাওয়া জমির মিউটেশনের জন্য আইনি উত্তরকারী সংগত সার্টিফিকেট লাগবে, জমির মৃত মালিক রাইতের ডেথ সার্টিফিকেট কপি এবং আইনি উত্তরকারীদের আধার কার্ডের কপি, জমির রেকর্ড ছোটোখাটো ভুল সংশোধনের জন্য খতিয়ানের যে অংশটি সংশোধিত হবে তার সংশ্লিষ্ট দলিলের কপি, আধার কার্ড, ভোটার কার্ড, দুয়ারে সরকার শিবিরে যোগাযোগ করলে বা বিএলআরও অফিসে যোগাযোগ করলেও কিন্তু হবে। এরপর আমরা দেখে নেব খাদ্যসাথী খাদ্য সরবরাহ দপ্তর, অর্থাৎ পরিবারের কোনো সদস্যরাই যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে এবং পরিবারটি ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের আওতায় আনতে চাইলে তাহলে ফর্ম 3 পূরণ করে কিন্তু জমা দিতে হবে। আবেদনগুলিকে বয়স 5 বছরের বেশি হলে আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে। বয়স 5 বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেট কপি দিতে হবে। আবেদনকারীকে নিজের বা পরিবারের কোনো সদস্য বৈধ মোবাইল নম্বর ফোন লাগবে। আধার কার্ডের উল্লেখিত ঠিকানা ভিন্ন অন্য ঠিকানা হলে সেই ঠিকানার প্রমাণ, পাসপোর্ট বিদ্যুতের বিল, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট মোবাইল নাম্বার, ল্যান্ড ফোন নাম্বার এগুলো কিন্তু দিতে হবে। পরিবারের কিছু সদস্য ডিজিটাল রেশন কার্ড না পেয়ে থাকলে ফর্ম 4 পূরণ করতে হবে। পরিবারের প্রধান বা অন্য কোনো সদস্য ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে। আবেদনকারীকে নিজের বা পরিবারের কোনো সদস্যের বৈধ মোবাইল ফোন নাম্বার লাগবে। পরিবারের সকল ডিজিটাল রেশন কার্ডধারীর আধার কার্ডের ফটোকপি কিন্তু দিতে হবে। রেশন কার্ডের তথ্য যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি সংশোধন করতে হলে ফর্ম 5 পূরণ করতে হবে। বর্তমান ডিজিটাল রেশন কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে। প্রয়োজনীয় সংশোধন সমস্তনের নথি এবং ভোটার কার্ড, কিষাণ কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংকের পাসবই, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের ফটোকপি ইত্যাদি দিতে হবে। প্রয়োজনীয় সংশোধন সমর্থনের নথি, ভোটার কার্ড এগুলো কিন্তু লাগবে। আবেদনকারীকে আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে। আবেদনকারীকে নিজের বা ফটোকপি কোনো সদস্যের বৈধ মোবাইল নাম্বার ফোন লাগবে। রেশন দোকান বা ন্যায্য মূল্যের দোকান পরিবর্তনের জন্য পুরো পরিবারের ক্ষেত্রে ফর্ম 6 পূরণ করতে হবে। আংশিক পরিবারের ক্ষেত্রে ফর্ম 13, বিবাহজনিত কারণ হলে ফর্ম 14 পূরণ করতে হবে। বর্তমান ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি লাগবে। আবেদনকারীকে আধার কার্ডের ফটোকপি দিতে হবে। বিবাহের কারণে দোকান পরিবর্তন করতে চাইলে বিবাহ শংসাপত্র ফটোকপি দিতে হবে। পরিবারের বাকি সদস্য আধার কার্ড ফটোকপি দেবে। মৃত্যু বা অন্য কোনো কারণে রেশন কার্ড সমর্পণ করার জন্য ফর্ম 7 পূরণ করতে হবে। ডিজিটাল রেশন কার্ডে জমা দিতে হবে। মৃত্যু শংসাপত্র, শ্মশান কার্ড বা গোরস্থানে এখানে শংসাপত্র ফটোকপি দিতে হবে। বিকল্প ডিজিটাল রেশন কার্ড পেতে হলে ফর্ম 9 পূরণ করতে বলছে। হারিয়ে যাওয়া ডিজিটাল রেশন কার্ড ফটোকপি দিতে হবে। না থাকলে পরিবারের অন্য কোনো সদস্যের রেশন কার্ড ফটোকপি দিতে হবে। পরিবারের সকল সদস্যের আধার কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে। বয়স 5 বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেট ফটোকপি দিলেও হবে। রেশন কার্ড নষ্ট হয়ে গেলে ডিজিটাল রেশন কার্ডের ফটোকপি আনতে হবে। ভর্তুকিহীন রেশন কার্ড, জেনারেল ক্যাটেগরির ডিজিটাল রেশন কার্ড পেতে হলে ফর্ম 10 পূরণ করতে হবে। রেশন কার্ডের ফটোকপি যদি তাকে দিতে হবে। 5 বছরের ঊর্ধ্ব হয়ে গেলে আধার কার্ডের ফটোকপি জমা করতে হবে। বয়সে 5 বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেট ফটোকপি দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার মোবাইল নম্বর লিঙ্ক, কোনো ব্যক্তি যদি তার রেশন কার্ডের সাথে আধার মোবাইল নম্বর যুক্ত করতে চান তিনি তার নিকটবর্তী ক্যাম্পে যেতে পারেন। রেশন কার্ডধারীকে সরাসরি উপস্থিত থাকতে হবে। এই জন্য যেসব নথি প্রয়োজন রেশন কার্ডধারী আধার কার্ড, সকল প্রকার ফর্ম অনলাইনে বা অফলাইনে খাদ্য পরিদর্শক কার্যালয়ে বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু জমা করা হবে পশ্চিমবঙ্গ সরকার। এবার আমরা দেখে নেব আপনাদের এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে, কিভাবে নিজের মোবাইল থেকে চেক আউট করবে সেটা কিন্তু দেখে দিচ্ছে একদম স্টেপ টু স্টেপ। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। দুয়ারে সরকার এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে ফাইন ইওর ক্যাম্প বলে কিন্তু একটা অপশন আসবে, এখানে কিন্তু ডাইরেক্ট ক্লিক করে দিতে হবে। এরকম মধ্যে একটা সাইট খুলবে, সমস্যা সমাধান জনসংযোগ আপকামিং ক্যাম্পস, ঠিক আছে। আপনারা এখানে ক্লিক করতে পারেন বা অল ক্যাম্পস করতে পারেন। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট কিন্তু দিতে হবে,
এখানে ব্লক, লোকাল বডি, জিপি ওয়ার্ড কিন্তু দিয়ে সার্চ করতে হবে। দেখিয়ে দিচ্ছি কীভাবে সার্চ করবেন। আপনার ডিস্ট্রিক্টগুলো কিন্তু এইভাবে বসে দেবেন। আপনার যে যার ডিস্ট্রিক্ট বসে দেবেন। বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, এখানে যে যার ডিস্ট্রিক্ট কিন্তু বসে দেবে। আমার ডিস্ট্রিক্ট কিন্তু আমি বসে দিলাম। এখানে ব্লক, লোকাল কোথায় ব্লক আছে সেটা কিন্তু আমি কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার জিপি ওয়ার্ড কিন্তু দিয়ে দেবে, আমি কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কিন্তু নো রেকর্ডস ফাউন্ড ইন ইউর লোকালিটি, এখন কোনো আপকামিং ক্যাম্পস কিন্তু নেই। আপনারা অল স্ক্যাম্পস আমি করে দেখি, এখন অল স্ক্যাম্পে করে কি দেখাচ্ছে দেখে নিই। দেখুন আমার এলাকায় কবে হয়েছিল এখানে কিন্তু দেওয়াই আছে, জিপি ব্লক এগুলো কিন্তু দেওয়া আছে, কবে কি হয়েছিল ভেনু দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। 20 ডেট ক্যাম্প বসেছিল 20/1/2024, ডেট 16/2/2024। এরকমভাবে তোমরা কিন্তু সার্চ করে নিতে পারবে, অর্থাৎ বাড়ি থেকে নিজেদের ফোন থেকেই আপনার এলাকার দুবারে ক্যাম্প কবে বসছে নিজের ফোন থেকেই কিন্তু চেক আউট এইভাবে করে যাবে। ভিডিওটা ইনফরমেটিভ হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা এবার এখন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।